সকলকে ধন্যবাদ। প্রথম হচ্ছে এই হাট নিয়ে যেটা স্যার বললেন, যে হাট নিয়ে হচ্ছে আমরা 20টা হাট সবগুলোরই লোকেশন এরকম ভাবে এবার সিলেক্ট করেছি যেগুলো হচ্ছে যে মহাসড়ক থেকে দূরে। মহাসড়ক থেকে দূরে হওয়ার কারণে দুটো কাজ আমরা মাথায় রেখেছি। একটি হচ্ছে যেন যানজট না হয়, এটি একটি বড় বিষয়। আর দ্বিতীয় হচ্ছে অবৈধ কোনো হাট আমরা এবার অ্যালাউ করবো না। সিটি কর্পোরেশনের কঠোর সার্ভিলেন্স থাকবে, পুলিশের সার্ভিলেন্স সঙ্গে আমাদের থাকবে। অননুমোদিত কোনো জায়গায় কোনো হাট বসাতে হবে না, এবং অনুমোদিত জায়গায় হাটের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা থাকবে। এবং আমরা আনসারদেরকে নিয়োগ দিয়েছি। এর সাথে সাথে পশু সম্পদ মন্ত্রণালয় থেকে মোবাইল টিম থাকবে গাবতলীতে, এবং আরো বড় হাটগুলোর মধ্যে স্থায়ী টিম থাকবে, যে টিমগুলো পশু স্বাস্থ্য এবং তাছাড়া ভেজাল গরু আছে কিনা সেটা নির্ধারণ করার জন্য সহায়তা করবে। এছাড়াও যারা ব্যাপারী আছেন তাদের খাবারের ব্যবস্থা, তাদের সুস্থ ব্যবস্থাপনা সবগুলো ঠিকমতো আছে কিনা, গরু নামানোর জায়গা আলাদা করে সেপারেট করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। গরুর খাবার এবং হাটের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা যেন ঠিকমতো করা হয়, সেজন্য আমাদের 2 সিটি কর্পোরেশনের টিমগুলো সবসময় ডিপ্লয় থাকবে। সচিবালয় আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে ব্রিফ করছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক।